মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে আমি যাব আমার মামার বাড়ি। ওখানে মামা আছে, মামার সঙ্গে সাক্ষাৎ করে নেব। আর ওখানে একটি পুকুর আছে, পুকুরে সবাই গোসল করে বলছিল, তো ওখানে গিয়ে একটু গোসল করে নেব। অনেকদিন সুইমিং করা হয়নি, সেই হিসাবে একটু ওখানে সুইমিং করা হয়ে যাবে। তো আমি রেডি হই, চলো আবার দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, এবার এখনই চলে যাব বাইকে। আমার সঙ্গে আজকে কাউকে পেলাম না, একাই যাব আমি। চলো দেখাচ্ছি। রেডি আমি, এই দেখো গাড়িতে আছি, কাউকে পেলাম না, একাই যেতে হবে। চলো যাই। দেরি হয়ে গেল, আর কি বলবো, এখন প্রায় 12টা বাজতে চললো। আবার ওখানে গিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে, আর বাজার দিয়ে যদি যাই তাহলে একটু দেরি হবে, তাই আমি মাঠ দিয়ে যাচ্ছি। আমাদের মাঠের এই দেখো শর্টকাট রাস্তা। কাউকে পেলাম না যে ক্যামেরাটা ধরতে দিব, ক্যামেরাটা ধরবে, সঙ্গে থাকবে, তো কাউকে পেলাম না। দুজনকে ফোন করেছিলাম, তো ওরাও ব্যস্ত, তাই আসতে পারলো না। এবার কি করবো, একাই এক হাতে দেখো, এক হাতে ক্যামেরা ধরেছে আর এক হাতে গাড়ি চালাচ্ছে, একটু তো অসুবিধা হবেই। এই দেখো আমাদের মাঠের ভিউ, বাড়ি থেকে কাছেই মাঠ। ওই দেখো ওই পাশে হাই রোড, বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, ওই দিকে হাই রোড। চলো যাই আস্তে আস্তে। এই দেখো আস্তে আস্তে এক হাতে গাড়ি চালাচ্ছি আর এক হাতে ক্যামেরা ধরে আছি। ফাইনালি পৌঁছে গেলাম আমি মামাদের বাড়ি। এখানে গাড়িটা আমি পার্কিং করে দিচ্ছি বাসতলার তলে। এই দেখো বাসতলা। আর মামা ছিল, রাস্তাতে দেখা হলো, কিন্তু দুর্ভাগ্য ক্যামেরা ধরার জন্য কেউ নাই সাথে। এবার ক্যামেরাটা যদি কেউ ধরতো তাহলে আমি দেখাতে পারতাম। রাস্তায় দেখা হলো, মামা বললো একটু দাঁড়াও, আমি আসছি এখান থেকে, তাহলে গেল। আর মামার সঙ্গে স্বামীও আছে, স্বামী মামারই বন্ধু, কাছেই বাড়ি। তো ও গোসল করবে শনিবার, ওই জন্যে আরও আমি এখানে এসেছি। কারণ শনিবার আমাদের স্কুল বন্ধ থাকে, শনি রবি 2 দিন ছুটি থাকে, স্কুল সপ্তাহে 5 দিন হয়। শনিবার একটু ঘোরা হবে, একটা ব্লগও বানানো হবে, তাই বলে এসেছি। এই পেছনে মনে হয় আসছে মামারা, চলো আমি পেছনকার ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো মামা, এই দেখো মামা চলে এসেছে। আর এই দেখো শামীম, মামা ছোট আমার সাথে 6 মাসের। এবার মামা মামাকে ডাকি, ওই জন্য মন্টু মন্টু করে ডাকি। আর এই দেখো শামীম, ভিডিও ব্লগ হাসছে, শামীম হাসছে, দেখো শামীম গোসল করবে। আর মন্টু তো হাসি বার যেটা বলছে, স্বাভাবিক হাসি বার হবে। এই দেখো রেডি সবাই, এখন যাচ্ছি পুকুরের দিকে। এই দিক দিয়ে যাবো, সামনে জঙ্গল আছে, হালকা করে জঙ্গল, খুব বেশি না। এই দেখো পেছনে মন্টু আছে, তারপরে শামীম আছে, আর তারপরে মসিউদ্দন আছে। শেষে আমরা পুকুরে পৌঁছে গেলাম। এই দেখো পুকুর, আর এখানে আমরা আজ গোসল করব। ব্যাগ ভুলে কোথা থেকে মারবো গো, ওই কোলে তো পানি কম মনে হয়েছে। এইখান থেকে যদি ব্যাগ ভুলে মারি তাহলে তো এখানে পড়বো, পিঠ মিট ভেঙে টেঙে বাঁধে যাবে, মাঞ্জা টাঞ্জা ভেঙে। ব্যাগ ভুলে একদিন মারতে গিয়ে শেষ। কোথাও পানি আছে ওখানে, দেখা দেখা নইলে আবার ব্যাগ ভুলে মারতে গিয়ে তখন এই মাটি টাটিতে যদি পড়ি তাহলে মাঞ্জা টাঞ্জা ভেঙে বাঁধে যাবে। বিশাল ঠান্ডা পানি। মসিউদ্দন এবার লাফ মারবে, এই দেখো দেখাচ্ছি। ওই লাফ মারবো আমি, সামনে শুট করবে। যাও না মন্টু, লে তুই শুট কর। এটা আমাদের মনটা লাফ মারছে, দেখা যাক। আমি উপর সাঁতার কাটছি, তো তাড়াতাড়ি এলে যাচ্ছি। সাঁতার কাটছি, তাই
গল্প এখানেই শেষ। লেপে গেলেন। গোসল কমপ্লিট হয়ে গেল। এই পুকুর থেকে এবার বাড়ির দিকে যাচ্ছি। নানি বাড়ি যাচ্ছি, নানি বাড়ি গিয়ে ড্রেস টেস চেঞ্জ করে বাড়ির দিকে রওনা দেব। অনেকদিন পর সাঁতার কাটলাম তো, যে পুরো শরীর ঢুকাছে, হার্টবিট একদম শেষ, পুরো পুরো খুব ক্লান্ত তাই মনে হচ্ছে। আর এই কথাটা বাস্তব যে সাঁতার কাটলে সমস্ত ব্যায়ামের কাজ হয়ে যায়। তুমি যদি শুধু সাঁতার কাটো তাহলে সমস্ত ব্যায়ামের কাজ হয়ে যাবে, পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ কাজ করে সাঁতারে। তো অনেকদিন পর সাঁতার কাটলাম, সেই জন্য খুবই ক্লান্ত লাগছে। যাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা পরের ভিডিও দেখার জন্য। বাই।